প্রায় ১ মাস পরে আম্মুর বাসায় বেড়াতে যেয়ে পুরো ১০ দিন বেরিয়ে আসলাম। আর এবার আম্মুর বাসায় যেয়ে ত্রিলয় কি মজা করলো সেসব নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অ্যান্ড আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। বাড়িতে ত্রিলয়ের অনেক সুইট সুইট মেমোরিজ থাকলেও আসলে আমার ফ্যামিলি ক্যামেরার সামনে আসাটা এত বেশি পছন্দ করে না, সো আমি ওগুলো আপনাদের সাথে তাই শেয়ার করি না। বাট ও বাইরে যেয়ে কি মজা করলো সেগুলাই আজকে আমি শেয়ার করব। আর আমার বার্থডে শেষ হয়ে গেল, আমি কিন্তু এখনও গিফট পাচ্ছি। আর এবার আমি যা গিফট পেয়েছি তার মধ্যে সবচেয়ে স্পেশাল গিফট হচ্ছে এই গিফটটা, কারণ এটা আমাদের মুস্কান বুড়ি আমাকে দিয়েছে। ও নিজে আমার জন্য কার্ড বানিয়েছে এবং ওর জমানো টাকা দিয়ে আমার জন্য গিফট কিনেছে। সো এটা আমার জন্য সত্যি অনেক বেশি স্পেশাল। আর আমার এবারের বার্থডের বেস্ট গিফটই হচ্ছে এটা, কারণ ছোট্ট মানুষ, ও আমার জন্য এত সুন্দর করে কার্ড বানিয়ে এগুলো ও রেখে দিয়েছিল, আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর ও জানে আমি সিরামিক্সের জিনিস অনেক পছন্দ করি, সেজন্য ও আমার জন্য অনেক সুন্দর দুটো কিউট কাপ কিনেছে। আর আমি এগুলাতে এখন থেকে কফি খাবো। সো থ্যাংক ইউ মুস্কান। আর এই দিনটা একটা ছুটির দিন ছিল, সেদিন আমাদের বাসায় হচ্ছে গেস্ট আসছিল, টয়ের ফ্রেন্ড যে মালয়েশিয়া থেকে আসছে, আরিফ ভাইয়া এবং তার ফ্যামিলি। ওরা এর আগের উইকেন্ডে আমাদের বাসায় আসছিল বেড়াতে, সেটা নিয়েও কিন্তু আমি ব্লগ দিয়েছি। যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন। আর এই উইকে হচ্ছে ওরা আমার আম্মুর বাসায় আসছিল। সো তিনটা বাচ্চা একসাথে হলে ওরা খুবই মজা করে, সো ওরা খুবই মজা করেছে ওই দিনটায়। আর এদিক দিয়ে আম্মু, ভাবি সবাই হচ্ছে খাবার দাবার রেডি করছিল। আর এই সব মজার মজার খাবারগুলো আমার ভাবি রান্না করেছিল। আর সেদিনের ইচ অ্যান্ড এভরি আইটেম এত বেশি টেস্টি হয়েছিল। স্পেশালি এই ইলিশ মাছটা আমার অনেক বেশি মজা লেগেছিল। সো টেবিলের মধ্যে প্রত্যেকটা খাবার সুন্দর মতো করে সার্ভ করে আমি সবাইকে ডাকতে চলে গেলাম লাঞ্চ করার জন্য। সো সবাই বসে গেল লাঞ্চ করার জন্য। প্রথমে তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, দেন পরে এই চেয়ারে আমিও বসে গেলাম, যেহেতু বাবু তখন খাবে না, বাবু আর একটু পরে খাবে। সো এই জন্য ভাবলাম যে তাহলে আমি খেয়ে ফেলি। সো সবার সাথে আমিও বসে গিয়েছিলাম এবং সবার কাছেই খাবার প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজা লাগছিল। সন্ধ্যাবেলায় আমরা সবাই গল্প করছিলাম আর টিভি দেখছিলাম। আর বাচ্চাগুলোর কথা কি বলবো, ওরা এত মজা করেছে, ওদেরকে ধরে রাখা যাচ্ছিল না। সো এরপরে আমরা একটু টুকটাক নাস্তা করে নিলাম। এখানে অন্থন, স্যান্ডউইচ, চিকেন ফিঙ্গার, পুডিং এই সব কিছু ছিল হোমমেড, ভাবির হাতে বানানো। প্রত্যেকটা আইটেম খুবই মজা ছিল। এরপরে ত্রিলয় ওর স্পাইডারম্যানের কস্টিউমটা পরে সবার সামনে খুব ভাব নিচ্ছিল স্পাইডারম্যান হয়ে। আর সবাইও খুব মজা করছিল ওকে দেখে স্পাইডারম্যান বলে। সারাদিন গল্প, আড্ডা আর বাচ্চাদের খেলাধুলার মধ্য দিয়ে খুব সুন্দর একটা দিন কাটালাম আমরা সবাই মিলে। সো এই দিনটা আসলে আমাদের অনেক বেশি ভালো লেগেছে। বাসায় আমি যখনই যাই, আমার যে একটা ছোট বিজনেস আছে সেটা রিলেটেড অনেক কাজ আমি তখন করি, যেমন আমার প্রোডাক্ট আনা বা প্রোডাক্ট রিলেটেড অনেক কাজ আমি তখন করি, যেহেতু আমার আম্মুর কাছে বাবু রেখে আমি ইজিলি করতে পারি। তো এজন্য আমি আসলে বাবুকে অলওয়েজ ঘুরতে নিয়ে যেতে পারি না ওখানে গেলে। বাট এবার আমি ভেবেই গিয়েছিলাম আমি যত ব্যস্ত থাকি না কেন ওকে আমি একটু সময় দিব। সো ওকে আমি বাবুল্যান্ডে নিয়ে গিয়েছিলাম, যেহেতু আম্মুর বাসার পাশে একদমই কাছে বাবুল্যান্ড। তো ওখানেও একরকম মজা করেছিল। ওকে আমি পার্কে নিয়ে গিয়েছিলাম, কারণ অনেক দিন ধরে ওকে ওপেন প্লেসে নেওয়া হয় না। সো আমার মনে মনে ইচ্ছা ছিল যে আমি ওকে একটু ওপেন প্লেসে নিয়ে যাব, কারণ একটু পার্ক টাইপের জায়গায় গেলে বাচ্চারা অনেক বেশি আমার মনে হয় যে মন খুলে খেলাধুলা করতে পারে, ওরা নেচারের সাথে একটু রিলেট করতে পারে, ওদের ব্রেন ডেভেলপমেন্টটা আমার মনে হয় যে অনেক ভালোভাবে হয়, কারণ ওরা অনেক নতুন নতুন জিনিস ডিসকভার করতে পারে। কারণ ত্রিলয় আমাকে অনেক কিছু কোশ্চেন করে যখন ও বাইরে যায়, এটা কি ওটা কি, মানে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই ও এত কিছু অবজার্ভ করে। আর এই যে খোলা বাতাসের মধ্যে একটু দৌড়াদৌড়ি করছে, এই জিনিসটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য, প্রত্যেকটা মানুষের জন্যই অনেক ভালো। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ঢাকা তো অলওয়েজ সিচুয়েশান থাকে না যে বাচ্চাদের আমরা ওপেন প্লেসে নিয়ে যাই। বাট আমি ট্রাই করি যখনই পসিবল হয়, ওয়েদারটা আমার কাছে একটু ভালো মনে হয়, বাবু সব দিক থেকে সুস্থ থাকে, ওকে আমি বাইরে ঘোরাতে নিয়ে যাই। হঠাৎ করে এই বাচ্চাগুলো আমার চোখে পড়লো, ওদের মজা করা দেখে অনেক বেশি ভালো লাগছিল। আর ওদের দেখে আসলে আমার ফিল হলো যে শৈশবের মতো মজার সময় আসলে আর নেই।
আমার পড়া এই কোর্সেরটা কিন্তু শীতলস ওয়ার্ল্ড পেজে অ্যাভেলেবেল আছে এবং পেজে কিন্তু অনেক নতুন নতুন কালেকশন আসছে। সো কারো যদি ভালো লাগে আপনারা পেজ ভিজিট করতে পারেন। আর এরপরে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল, তো আমরা বাসায় চলে যাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।